হ্যাঁ, অনেক অসুবিধা আমাদের। 2 মাস না, আমরা 5-10 বছর ধরে এইখান থেকে আসি। আধ হাঁটু জল বাতিয়ে গেল। মেয়ে ছেলে তারা অনেকটা কাপড় গুছিয়ে যেতে হলো। না, আমরা সাধারণ টোটো চালক। হ্যাঁ জানিয়েছি, এবার কাজ করছে না। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা আজকে এসেছি করিমপুর বাস স্ট্যান্ড। করিমপুর বাস স্ট্যান্ড এখন জলের তলায়। অনেকেই আছেন, তারা জানাচ্ছেন যে এই জায়গাটা প্রায় 2 মাস থেকে এইভাবে আছে। যারা অটো ড্রাইভার আছে তারা বলছে যে এখানে প্রায় 2 মাস থেকে এইভাবেই পড়ে আছে, কিন্তু প্রশাসন বা পঞ্চায়েত বা যারা দায়িত্ব আছেন তারা এই সমস্যার এখনো পর্যন্ত সমাধান হয়নি। দাদা, এই যে আমরা দেখছি এখানে একটা গর্ত হয়ে আছে, এটা জনসাধারণের খুবই সমস্যার একটা উদ্বিগ্ন হয়ে পড়ে প্রতিদিনের যাতায়াত। কষ্ট তো হবে আপনার, যে জলের মধ্যে যা আসা করতে চলাফেরা করতে হচ্ছে। কতদিন থেকে এটা আছে? এটা তো আপনার জল পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি একজন দাদা টোটো নিয়ে আছে, টোটো নিয়ে সেই গর্তে বসে আছে। করিমপুর এলাকা প্রায় 2 থেকে 3 হাজার মানুষ দৈনন্দিন জীবনে যাতায়াত করে। এটা হচ্ছে করিমপুর নতুন বাস স্ট্যান্ড, পরিচিত জায়গা, জনবহুল এলাকা। সেখানে একটা বড় ধরনের গর্ত, কতটা সমস্যার সম্মুখীন হতে হয়? অনেকটা সমস্যা। হ্যাঁ, অনেক অসুবিধা আমাদের। প্রশাসনকে জানিয়েছেন? না, এই যে গর্ত প্রায় 2 মাস থেকে আছে, আপনারা কখনো প্রশাসনকে জানিয়েছেন? না, এটা জানাইনি। আমরা এখান থেকে আমরা 2 মাস না, আমরা 5-10 বছর ধরে এইখান থেকে আসি, আসা যাওয়া করি। মানে এই জায়গাটা আমরা বলেছি, এদেরকে বলেছি, তো বললো ঠিকঠাক হবে দেখা। এখন বিডিও অফিসটা কি করে দেবে তাই বলছে। বিডিও অফিস ডাকি নিয়েছে এইটা, ঠিক আছে, বাস স্ট্যান্ড। বিডিও অফিসের আন্ডারে আছে? হ্যাঁ, বিডিও অফিসের আন্ডার আছে। আপনার নাম? আমার নাম মান্নান। এখানকার স্থানীয় বাসিন্দা? আমরা এখানকার না, আমরা নাটনাই বাড়ি, টোটো ড্রাইভার। ছোট। তিনি জানাচ্ছেন যে ভিডিও দায়িত্ব আছে, ভিডিও আন্ডারে বাস স্ট্যান্ডটা আছে। ভিডিও কোনো কমপ্লেন বা জানানো হয়েছিল যে এখানে এত বড় গর্ত বা সামনে ওখানে একটা গর্ত আছে, জানানো হয়েছে? না, এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এখানকার লোক না, আমরা দূরকার লোক। আমরা এখানে ঘুরতে ঘুরতে এসে দেখি আজকে যেমন দুপুরবেলায় এমন বৃষ্টি হলো, মোটামুটি এই জায়গাটায় মোটামুটি আধ হাঁটু জল বাতিয়ে গেল। তার জন্য এই ধার দিয়ে মানুষ যাতায়াত করতে, মেয়ে ছেলে হেঁটে যারা যায় তারা অনেকটা কাপড় গুছিয়ে যেতে হলো। এরকম এত খারাপ জায়গাটা। শুধুমাত্র অটো ড্রাইভার আছে তাদের সমস্যা নয়, মা বোনেদেরও সমস্যা আছে, তেমনটা স্থানীয় যারা আছে বা টোটো ড্রাইভার যারা আছে তারা জানাচ্ছে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, আমার করিমপুরে বাড়ি। এই জায়গাটা কতদিন থেকে এভাবে আছে? অনেক দিন ধরে আছে, বর্ষার পর থেকে এরকম হয়ে গেছে। জানাচ্ছি স্থানীয় বাসিন্দা বা টোটো ড্রাইভার যে বিডিওর আন্ডারে আছে, তো বিডিও সাহেবকে জানানো হয়েছে? আমি বলতে পারলাম না সেটা। বিডিও সাহেবকে না জানালে তিনি তো জানতে পারবেন না যে এখানে এত বড় একটা গর্ত আছে। বাস স্ট্যান্ডের কমিটি জানে, সেটার জনগণের তো কর্তব্য বিডিও সাহেবকে জানানো। অবশ্যই। অনেকে কমপ্লেন করছে যে জায়গাটা সেরে ওঠেনি, মা বোনেদেরকে এই জায়গাটা পার হতে হচ্ছে, তো সেইটা বিডিও সাহেবকে কি জানানো হয়েছে? সেটা তো বলতে পারবো না, ভিডিও সাহেবকে জানানো হয়েছে কি ওই যাতে ড্রেন করা আছে, ড্রেনগুলো বন্ধ করে দিয়েছিল। ড্রেনগুলো বন্ধ করার জন্য জলগুলো যায় না। কেন বন্ধ হয়েছে? এটা ওই বিল্ডিং করার অসুবিধার জন্য বন্ধ করেছে। বিল্ডিং হচ্ছে পাশে, ওই বিল্ডিংয়ে ওইদিকে জল যায় বলে অসুবিধা, ওই জন্য বন্ধ করেছে। ওদিকে বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং এর কারণে জল জমে যায়, এখানে একটা গর্ত ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, যেটা জল নেমে যায়। আপনারা কি কখনো বিডিও সাহেবকে জানিয়েছেন যে এখানে এতটা কষ্ট হচ্ছে? মা বোনেরা সকলে এই দিক দিয়ে যাতায়াত করেন, তাদেরও তো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ভিডিও জানাবে কি, এটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে বাস স্ট্যান্ডে বাস সবসময় যাওয়া আসা করতে, এটা সবাই জানে, তারপরেও এরকম পরিস্থিতি এখানে। তো এটা তো বিডিও সাহেব জানেন না, ওনাকে তো জানাতে হবে, উনি একজন প্রশাসনের দায়িত্ব আছে, কিন্তু এটা মানুষেরও তো কর্তব্য যে উনার দোষ দিলেও তো হবে না, আমাদেরও তো দায়িত্ব তাকে জানানো। সে তো বটে, সেটা আমরা কি করে বলবো, যারা এখানকার নেতা আছে তারাই তো কিছু করছে না, তাহলে তো আমরা সাধারণ পাবলিক হিসেবে আমরা কি বলতে পারি? এখানে অনেকে বলছে যে বিডিও সাহেবের আন্ডারে আছে, বিডিও সাহেবকে জানায়নি, তো না জানালে কাজটা কিভাবে হবে? ধরুন না, আমরা সাধারণ টোটো চালক। হ্যাঁ, এবার এইগুলো বাস আলাদের আন্ডারে থাকে। এবার বাস আলাদা যদি জানাই তো জানাবে, এবার আমরা অত বলতে পারবো না। হ্যাঁ, আমরা টোটো চালাই, আসি যাই, অত ভিতরকার খবর বলতে পারবো না। টোটো চালক বা অটো চালক তারা জানাচ্ছে যে এখানে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায়, এমনটাও জানাচ্ছে যে মা বোনেরা এদিক দিয়ে যাতায়াত করে তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হয়। বিডিও সাহেবকে জানানো হয়েছে কিনা সেটাও বলতে পারছে না, কিন্তু এটা আমাদেরও কর্তব্য, দায়িত্ব যে একজন প্রশাসনিক বিভাগে যিনি দায়িত্ব আছে তাকে জানানো, কারণ প্রায় না জানাই বা যদি অভিযোগ না করি তিনি তো সেই পদক্ষেপ বা সেই সমস্যার সমাধান করতে পারবেন না। এটা আপনারা জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ক্লিন সিটি হচ্ছে ইন্দোর। আমরা যেহেতু পশ্চিমবাংলার একটা ছোট্ট এলাকায় বাস করি, যেটা উত্তর নদিয়াতে পড়ে করিমপুর, সেই বাজারটাকে কেন আমরা অন্তত পক্ষে ডিস্ট্রিক্টের ক্লিন বাজার কেন বানাতে পারছি না, এটাই আমাদের প্রশ্ন। শুধুমাত্র প্রশাসনকে দোষারোপ করলে হবে না, এটা কিন্তু জনসাধারণের কর্তব্য। যেখানে নোংরা জমে আছে বা জল জমে আছে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটা কিন্তু একটা জনগণেরও কর্তব্য হয়ে ওঠে। যেমনটা বললাম, ইন্দোর হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট ক্লিন সিটি ইন ইন্ডিয়া, কন্টিনিউয়াসলি 8 বছর অ্যাওয়ার্ড পাচ্ছেন পরিষ্কার সিটি জন্য। কেন করিমপুর কেন হতে পারবে না? আপনাদের বা আমাদের সকলের দায়িত্ব করিমপুর বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ধন্যবাদ।